এবারের অ্যানিভার্সারির দ্বিতীয় ধাপটা একটু অন্যরকম, একটু স্পেশাল। দুজনে বিয়ে বাড়ি সাজ দিয়েছে, আমরা মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি। আজকে আমার ছেলের বিয়ে, রিসেপশন নাই। হয়তো ভাবতেই পারো আমি এত সাজছি কেন, ফুল লাগাচ্ছি, কিছুই না, অ্যানিভার্সারি উপলক্ষেই একটু সাজগোজ আর কি। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা প্রয়োজন এবং শখ পূরণ দুটোই। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের একটা গাড়ি হবে, তো আগে যেটা অরিজিতের গাড়ি ছিল সেই গাড়িটা বিক্রি করে ওকে বিদেশ চলে যেতে হয়েছিল। ওনার বসো। আর দেরি না করে এই গাড়িটা ও আমাকে অ্যানিভার্সারিতে গিফট করলো। ও অনেক দিন ধরেই বলতো এবার যদি গাড়ি কিনি গাড়িটা কিন্তু তোমার নামেই করব। গাড়ি ডেলিভার হওয়ার পরে মা আর আমি মিলে একটু গাড়িতে ইঞ্জিনে পুজো দিয়ে নিলাম। এরপরে শুরু করলাম আমরা একে একে ফটোশ্যুট। প্রথমে মা উঠে ফটোশ্যুট করলো, তারপরে আমি, বাবা সবাই ওনার গাড়িতে বসছেন, নিয়ে ফটো তুললাম, অনেক ফটো তুলেছি। ছেলের বউয়ের হাতে দিয়ে দিলাম। তো প্রথম গাড়ির স্টার্টটা অরিজিৎই দিল। তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে এসে আবার অনেক কিছু সেলিব্রেশন আমাদের বাকি আছে। আর মার হাতের কেক ছাড়া তো অ্যানিভার্সারি একেবারেই ইনকমপ্লিট। এখন গিয়ে মা কেক বানাবে। আমরা বাড়ির পথে ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ির সামনে। তো আমাদের যেই ড্রাইভার দাদা পৌঁছে দিতে এসেছিল সেই দাদাকে দিয়েই গাড়িটাকে ভিতরে সেট করা হলো। আর ও যেহেতু 3 বছর ধরে গাড়ি চালায় না, তো আস্তে আস্তে আর একটু প্র্যাকটিস করতে হবে, তারপরেই আমরা রোডে যাব। তো ফাইনালি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। হ্যাপি অ্যানিভার্সারি।